সামনে কুরবানির ঈদ। এখন বিষয় হচ্ছে আমরা অনেকেই কুরবানির ঈদের সময় কুরবানি দিতে ব্যস্ত হয়ে যাই। দেখেন আসলে নফলকে আদায় করতে গিয়ে বা আপনার যে ফরজ অনেকের জন্য ফরজ, অনেকের জন্য আপনার ওয়াজিব। যাদের অর্থ সম্পদ রয়েছে এটা আসলে ক্লিয়ারলি আমি হাদিসটা জানি না, আমি নিয়ে বলতেও চাই না। তো অনেকে আছে একদম হাদিস তো মানে একদম ফরজ তো হচ্ছে নামাজ। এই নামাজটাকে আমরা আহ, কাজা করে ফেলি। কাজা বলতে একরকম পড়িই না। দেখা যায় গরু কোটার ব্যস্ত থাকার কারণে দেখা যায় আমাদের নামাজগুলো পড়া হয় না এবং এই নামাজটা আমাদের ছেড়ে দেওয়া হয়। তো আমি চাইবো যারা কুরবানি দিবেন অবশ্যই চেষ্টা করবেন নামাজটাকে পড়ার জন্য জোহরের। কারণ জোহরের নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের দিনের প্রতিটা নামাজই গুরুত্ব, তারপরেও কিছু বিশেষ দিন থেকে যায় যে দিনের কথা মানুষ আহ সবসময় স্মরণ রাখি আমরা। আর মুসলমান ধর্মের দুইটা ঈদ তো অবশ্যই আছে। আর তৃতীয় ঈদ হচ্ছে আপনার শুক্রবার, যেটাকে বলে গরিবের হজের দিন বলা হয়। তো আমরা সবাই চেষ্টা করব ঈদের দিন কুরবানির পাশাপাশি নামাজটা যেন যথাসময়ে আদায় করতে পারি, সেই বিষয়টা বেশি লক্ষ্য রাখবো। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা বাঘি বন্টনে কুরবানি দিচ্ছি, সবাই যারা আমাদের অংশীদার রয়েছেন, প্রত্যেকের আয় রোজগারের বিষয়টাও একটু আমাদের মাথায় রাখবেন, যে কে কোথা থেকে আয় করতেছে এবং এই আয়ের উৎস কি এবং এই আয় কোথা থেকে দিচ্ছে এবং আপনার সাথে যারা শরিক হচ্ছেন তাদের মেন্টালিটি কি। কারণ একসাথে কুরবানি দিলে যে কুরবানি হয়ে যাবে তাও কিন্তু না, আবার কুরবানি যে বাতিল হয়ে যাবে তাও না। সবকিছুর মালিক হচ্ছেন মহান রব্বুল আলামিন। কখন কার দোয়া কবুল করেন এটা আল্লাহই ভালো জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।